দর্শক শুভেচ্ছা নেবেন। আমি ওসমান নয়ন আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে। এবং আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে জামাত ইসলামকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া শুরু করেছে 14 দল। এবং এটি এমন একটি সময়ে ঘটনাটি ঘটতে যাচ্ছে যখন বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থী এবং ইন্টারন্যাশনাল পরিসরে কিন্তু ব্যাপক কথাবার্তা হচ্ছে। সেই সাথে প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও সমাবেশ, মিছিল এবং অন্যান্য কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনে জড়িত যে সমস্ত ছাত্রছাত্রী তারা। এই আন্দোলনে ইতিমধ্যে হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গেছে, বিভিন্ন রিট দায়ের করা হয়েছে, বিশেষ করে আন্দোলনরত ছাত্রদের উপর গুলি করার জন্য যে গুলি করার বিপক্ষে অনেক আইনজীবী কিন্তু রিট দায়ের করেছেন ইতিমধ্যে। এবং সেটির শুনানি কিন্তু আজকে হওয়ার কথা ছিল, সেটি কয়েকদিন পিছিয়েও গিয়েছে। দর্শক, সব থেকে মজার ব্যাপার, এমন একটি সময়ে জামাত ইসলামকে নিষিদ্ধ করার এই পায়তারা চলছে এবং এমন একটি সময় জামাত ইসলামকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া শুরু করেছে সরকার, যে সময় আসলে এখন বিশেষ করে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি একটা বিশাল উত্তপ্ত অবস্থা আছে। কিন্তু সরকার যে কাজটি করছে সেখানে এই যে আন্দোলন, এই যে সহিংসতা, সেখানে পুরোপুরি জামাত এবং বিএনপির উপরে একটি দায় চাপিয়েছে সরকার। তবে বিবিসির একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম নিষিদ্ধ যে হলে আসলে কি হবে, কিভাবে কোন প্রক্রিয়ায় করা সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে বিবিসি একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। আমরা একটু সেই বিবিসি রিপোর্টটা চলুন একটু দেখে আসি। এখানে বিবিসি যে রিপোর্টটি করেছে সেখানে দেখতে পাচ্ছেন যে জামাত ইসলাম নিষিদ্ধ কোন প্রক্রিয়ায়, এতে কি পরিবর্তন হবে। জামাত ইসলাম একটি অনেক পুরনো রাজনৈতিক দল এবং জামাত ইসলামের প্রচুর ফ্যান ফলোয়ার বাংলাদেশে আছে, তাদের অনেক সংখ্যাগরিষ্ঠ তারা আসনও পেয়েছে সংসদে। এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আসলে খুব সহজ হবে না জটিল হবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দেখছেন যে দমন পীড়নের রাজনীতি বন্ধ করতে হবে, এই রকম আসলে বিভিন্ন জামাতের যে প্লে কার্ড, সেই প্লে কার্ড গুলো আমরা দেখতে পাচ্ছি এক সময়কার। এখানে দেখছেন 2023 সালে ঢাকার প্রকাশ্য সমাবেশ করেছে জামাত ইসলামী, সেই বিষয়টা নিয়ে কিন্তু বিবিসি একটি ছবি প্রকাশ করেছে, অনেক পুরনো একটি ছবি প্রোফাইল থেকে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম নিষিদ্ধ করার আলোচনা আবারও শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন আওয়ামী লীগের রাজনৈতিক সহচর কিছু দল, যারা একত্রে 14 দলীয় জোট হিসাবে পরিচিত। জামাত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়ে যে বৈঠক আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক সহযোগীরা একমত হয়েছে, তারা বলেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিকভাবে তাদের মধ্যে মতৈক্য হয়েছে এবং এখন এই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। যুদ্ধাপরাধের বিষয়কে কেন্দ্র করে কিন্তু জামাতের যে নিষিদ্ধ করার প্রক্রিয়া, সেটা 2012 সাল থেকে কিন্তু এই বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে। সেই বিষয়ে বিবিসির আরো একটি রিপোর্ট আছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা মন্ত্রীরা অসংখ্যবার জামাত ইসলামের রাজনীতি, বিশেষ করে জামাত শিবিরকে উল্লেখ করে রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছেন। সেটিতে গত 12 বছরে কিন্তু তারা বাস্তবায়ন করেনি। এই যে বিষয়, সেই নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আসলে সেই প্রক্রিয়াটা কি হতে পারে, সেই বিষয়ে কিন্তু বিবিসি একটি দারুণ রিপোর্ট প্রকাশ করেছে, সেটা দেখে নিই। জামাত ইসলামকে কোন প্রক্রিয়া নিষিদ্ধ করা হবে সেটি নিয়ে সরকারের মধ্যে নানা আলোচনা হয়েছে। বুধবার সরকারের একাধিক মন্ত্রী বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন এবং মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামাত ইসলামী নিষিদ্ধ করার বিষয়ে 14 দলের যে কথা বলছে সেটি বাস্তবায়ন করবে সরকার এবং বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিক দেখছেন সরকার। দেখে শুনে সরকার শীঘ্রই একটি পরবর্তী পদক্ষেপ নেবে। আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়, বলছিলেন ওবায়দুল কাদের। দর্শক, যে ওবায়দুল কাদের যে বক্তব্যটি সেটা কিন্তু খুবই স্পষ্ট। সরকার কিন্তু এবার আটঘাট বেঁধে লাগার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অনুসরণ করছে এবং কোনোভাবেই কোনো ফাঁক ফোকর দিয়ে যেন জামাত আর রাজনীতিতে ফিরে না আসতে পারে, সেই বিষয়টি তারা আইনগতভাবে মোকাবেলার চেষ্টা করবে সরকার, সেটি কিন্তু ওবায়দুল কাদের বলছেন। এবং জামাত ইসলামকে নিষিদ্ধ করার বিষয়ে গত 12 বছর যাবৎ সরকারের ভিতরে কয়েকটি উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধারণায় কিন্তু তারা দিয়েছেন। একটি হচ্ছে একটি যে উপায়, প্রথম উপায় সেটি হচ্ছে জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতের আবেদনের মাধ্যমে হতে পারে। আরেকটি বিকল্প হতে পারে নির্বাহী আদেশের মাধ্যমে। যে বিষয়টি কিন্তু এইবার প্রকাশ্যে আসছে সেটা হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে। নির্বাহী আদেশের মাধ্যমে বিষয়টি কি সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া সংসদে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সব কটি বিকল্প বিবেচনা করছিল ক্ষমতাসীনরা, কিন্তু এই ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। গত 12 বছরে কোনো অগ্রগতি হয়নি, কিন্তু এইবার সরকার একটু উঠে পড়ে লেগেছে। এই বিষয়টি কিন্তু আসলে ওবায়দুল কাদেরের বক্তব্যে অনেকটা স্পষ্ট। আদালতের মাধ্যমে নিষিদ্ধ হতে হলে যুদ্ধাপরাধের দায়ে সংগঠন হিসেবে জামাত ইসলামের বিচার হতে হবে, সেক্ষেত্রে আইন সংশোধনের প্রয়োজন আছে।
দর্শক আপনারা জানেন যে জামাতের একাধিক নেতা কিন্তু যুদ্ধাপরাধের বিচারে কিন্তু তাদের ফাঁসি হয়েছে, বিভিন্ন পর্যায়ে সাজা তাদের হয়েছে, কিন্তু সংগঠন হিসাবে জামাতের যে বিচার সেটি কিন্তু জন্য আইন একটি সংশোধনের প্রয়োজন আছে, সেটি কিন্তু বিবিসি রিপোর্টে বলা হচ্ছে। এবং আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ধারণা দিয়েছেন সরকার হয়তো নির্বাহী আদেশের মাধ্যমে জামাত ইসলামকে নিষিদ্ধ করবে। সরকার হয়তো বা নির্বাহী আদেশের মাধ্যমে, সরকারের হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে হয়তো সরকার এই জামাত ইসলামকে নিষিদ্ধ করবে। এই ধারণাটি কিন্তু আসলে খুব বেশি এখন আলোচনায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আগামীকালের মধ্যে একটি ব্যবস্থা নেওয়ার, কোনো আইনি প্রক্রিয়ায় হবে সেটা আমরা যখন সিদ্ধান্ত নেব তখন বলবো। যদি এই দলটাকে নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। দর্শক, দেশের আইন শৃঙ্খলা এবং এই যে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এখন এমনিতে উত্তপ্ত, বিশেষ করে এখন ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনকে কেন্দ্র করে। অথচ সরকার কিন্তু এখন জামাতের ইসলামের রাজনীতি যে নিষিদ্ধ করার সেই কথাটা কিন্তু এখন বলছে যে এখন যদি শুধুমাত্র জামাতকে তারা নিষিদ্ধ করে তাহলে দেশের রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি হবে, যেটি আইনমন্ত্রী বলছেন। এবং যখন কোন দল নিষিদ্ধ হয় তখন নির্বাহী আদেশে হয়, বিচার বিভাগ আদেশে হয় না, সাংবাদিকদের বলেছেন আইনমন্ত্রী। মানে যখনই কোনো দল নিষিদ্ধ করা হয় তখন কিন্তু এই সিস্টেমটাই হচ্ছে যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা, সেটি কিন্তু আপনার বিচার বিভাগীয় আদেশে হয় না, সেটি কিন্তু আইনমন্ত্রী বলেছেন। আইনের বিভিন্ন বিষয় বলেছেন। জামাত ইসলাম কি বলছে সেই বিষয়টা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা এখন হয়তো কারাগারে নয়তো অনেকটা আত্মগোপনে রয়েছে, বিষয়টি নিয়ে কথা বলার জন্য দলের কোন নেতাকে আসলে পাওয়া যায়নি, বিবিসি যেটা বলছেন। কিন্তু তবে জামাত ইসলামের তরফ থেকে মঙ্গলবার একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে বলা হয়েছে জামাত ইসলাম নিষিদ্ধ করার বিষয়ে 14 দলীয় কোনো জোট কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আবার বলছি, তবে জামাত ইসলামের তরফ থেকে মঙ্গলবার বিবৃতি এসেছে, সেখানে তারা বলছে যে জামাতে ইসলাম নিষিদ্ধ করার বিষয়ে 14 দলীয় জোট কোনো সিদ্ধান্ত নিতে পারে না। জামাত ইসলামী বলছে একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশের আইন ও সংবিধান কাউকে এই এখতিয়ার দেয়নি। কোন দল বা জোট অন্য কোন দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে, তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না বলে জামাত ইসলাম বলেছে। কিন্তু জামাত ইসলামের বিবৃতিতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং জামাত ইসলামী নিজেদের একটি গণতান্ত্রিক সংগঠন হিসেবে দাবি করে বলেছে এই ধরনের নিষিদ্ধ করার দাবি বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী। এটি কিন্তু জামাত ইসলাম বলেছে। দলটি বলেছে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিরোধী রাজনৈতিক দলের উপর দায় চাপাচ্ছে। দর্শক, আসলে এখন একটি ছাত্র আন্দোলনের যে পটভূমি সেটি কিন্তু আসলে অনেকগুলো মানুষ কিন্তু নিহত হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে, প্রচুর মানুষ আহত নিহত। সেই প্রেক্ষাপটকালে মানে সেই ঘটনার ভিতরে কিন্তু এখন জামাতকে নিষিদ্ধের যে প্রক্রিয়া সেটি হয়তো রাজনীতিতে খুব ভালো সুবাতাস বইবে না। আমরা আরেকটু বিবিসি নিউজটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে জামাত বিরোধী রাজনৈতিক দলের উপর দোষারোপ করে বক্তব্য দিয়ে যাচ্ছে, জামাত ইসলামের বিবৃতিতে বলা হয়েছে। দর্শক, যে বিষয়টি বলছি যে জামাত ইসলাম কিন্তু অনেকগুলো একটা বিবৃতিতে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছেন। সেখানে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সরকার দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি স্বাভাবিক করার জন্য এবং রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ করার প্রক্রিয়া হাতে নিয়েছে। কিন্তু জামাত ইসলাম বলছে যে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করবে এবং এই ধারা যখন চলতে থাকবে তখন কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক থাকবে না। যখনই আসলে কেউ ক্ষমতা আসবে তার বিরোধী মতকে দমনের জন্য কিন্তু সেই দলকে নিষিদ্ধ করবে। এইভাবে হলে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না বা কোনো দিক দিয়ে ভালো কিছু হবে না বলেই কিন্তু জামাত ইসলাম মত দিয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে ক্ষমতাসীনরা হয়তো কয়েকদিনের ভিতরেই এই নির্বাহী আদেশের মাধ্যমে জামাত ইসলাম নিষিদ্ধের যে প্রক্রিয়া সেটি হয়তো শুরু করতে পারে। তো দর্শক, এই ছিল বিবিসির যে বিশ্লেষণ, জামাতকে নিষিদ্ধ করলে আসলে কোন প্রক্রিয়া হতে পারে এবং তার কি পরিবর্তন হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকের মতামত। দর্শক, আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম। অবশ্যই কমেন্ট করবেন আপনার মন্তব্য এবং আমাদের সঙ্গে থাকবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।